আজকে সকাল সকাল বরমশাই বাজার থেকে নিয়ে চলে এসেছে দেখো মাছ। তো প্যাকেট খুলতেই দেখলাম আমি ইলিশ মাছ। তো ভাবছি কি করা যায় আজকে ইলিশ মাছটা। তো তারপর ভাবলাম আজকে টিফিন বক্সে করে আমি সর্ষে ইলিশ বানাবো। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছটা দেখো খুব ভালো করে ধুয়ে আমি এতে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। তো এটা আমি বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রাখবো যাতে নুনটা ভালো করে মাছের ভেতর যাতে ঢোকে। এরপর মাছের যে মাথাটা আর তেলটুকু ছিল সেটা দিয়ে আমি একটু ভাবলাম যে কচুর শাক বানাবো, যার জন্য দেখো এটা আমি আলাদা করে তুলে রাখলাম। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমি যে মশলাটা দেব সেই মশলাটা রেডি করি। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দেব আমি এখানে সর্ষে। তো আমি দেখো এখানে সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই আমি ব্যবহার করেছি। তো দুটোই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো দেখো আমার পেস্টটা পুরো রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি মাছটা মাখিয়ে নিই। তো মাছটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে এই পোস্ত বাটাটা, মানে সর্ষে পোস্ত যে বাটাটা, সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলো সামান্য পরিমাণ চিনি, কেননা চিনিতে না টেস্টটা আমার মনে হয় একটু বাড়ে। আর দিয়ে দিচ্ছি দেখো একটু নুন, একটু হলুদ। তো দিয়ে আমি এবার দিয়ে দেবো এবার সর্ষের তেল, কারণ কি সর্ষের তেলটা আমি একটু বেশিই দিচ্ছি, কেননা সর্ষের তেলের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে। তো এবার দেখো মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে। এরপর আমি যেহেতু এটা টিফিন বক্সে করে রান্না করব, যার জন্য দেখো টিফিন বক্সের মধ্যে আমি একটা একটা করে সুন্দর করে মাছগুলো সাজিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি যতটা পরিমাণ গ্রেভি রাখবো সেই পরিমাণ হিসেবে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আর তারপর আমি যেটা দেবো সেটা হলো দেখো পুরোটা রেডি। এরপর আমি দিয়ে দেবো দেখো কাঁচা লঙ্কা, কেননা এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। তো দেখো পুরোটা আমার রেডি। এবার আমি টিফিন বক্সটা ঢেকে দিচ্ছি। যেহেতু এটা আমি কড়াইয়ের মধ্যেই ভাপাবো, যার জন্য দেখো কড়াইতে যতটা পরিমাণ জল লাগবে আমি কিন্তু ততটা পরিমাণ জল এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটা আমি গরম হওয়া অবধি ওয়েট করছি। জলটা দেখো এখানে ফুটে গিয়েছে। এবার আমি খুব আলতো হাতে টিফিন বক্সটা আমি দেখো বসিয়ে দিচ্ছি এবং এটা ভালো করে সেট করে নিচ্ছি। এরপর দেখো কড়াইটা আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তো এবার আমি এটা 30 থেকে 40 মিনিট অবধি রেখে দেব ভাপানোর জন্য। 40 মিনিট পর দেখো আমি ঠিক গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবং টিফিন বক্সটা আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এই হলো আমার ইলিশ মাছ ভাপার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোমরা দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছিল, যেটা নাকি বরমশাই বলেছে। তো হ্যাঁ, খুব টেস্ট হয়েছিল খেতে এবং গরম ভাতের সাথে যদি এই ইলিশ মাছ ভাপা হয় আমার মনে হয় না আর অন্য কিছু লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।